بسم الله الرحمن الرحيم. والضحى والليل إذا سجى ما ودعك ربك وما قلى وللآخرة خير لك من الأولى ولسوف يعطيك ربك فترضى ألم يجدك يتيما فآوى ووجدك ضالا فهدى ووجدك عائلا فأغنى فأما اليتيم فلا تقهر وأما السائل فلا تنهر وأما بنعمة ربك فحدث. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا وسيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا وسندنا وحبيبنا ورب ربنا وسبيلنا ومولانا محمدا عبده ورسوله
সম্মানিত হাজিরিন, সম্মানিত পেয়ারা জানি যারা উপস্থিত হয়েছেন সকলকে আমি বলতে চাই, মাহফিল শুরু হয়েছে সালাতুল আসর নামাজের পর থেকে সমাপ্ত হওয়ার আগ পর্যন্ত এর ভিতরে কালামা হাকিম থেকে আমরা সকলেই পড়ে নিই সেই মূল শয়তান থেকে আল্লাহর কাছে ক্ষমা চাই, তার থেকে অবস্থা থেকে মুক্তি দেবে সকলে পড়ে নিই। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আওয়াজ দিয়ে পড়ে, যত পড়বেন তত লাভ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। في شان حبيبه مخبرا إن الله ملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم محمد وعلى آله سيدنا محمد প্রাণ সুদের জবান করে পড়েন আল্লাহুম্মা محمد وعلى آله سيدنا محمد وعلى آله سيدنا রসুল আমার কাজে করলে কোনো প্রেরণা বুঝলেন বুঝলে আমাদের পড়ে গুণা হবে, ইসলামী সঙ্গীত করলে কি গুণা হবে? এখান থেকে অনেক শিক্ষণীয় আছে এই কথা থেকে, এই বাংলা অনেক শিক্ষণীয় হয়েছে। রসুল আমার ভালোবাসা, রসুল আমার আলোর আশা, রসুল আমার বিরহের মূল আলোচনা, রসুল আমার কাজে করবে কোনো প্রেরণা। যখন দারুণ দুঃখ নামে আমার জীবন ঘুরে, বিপদ আপদ মুসিবতে মরি ঘুরে ঘুরে ঘুরে, যখন দারুণ দুঃখ নামে
আমার জীবন ঘুরে ঘুরে বিপদ আপদ মুসিবতে মরি ঘুরে 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 তখন তোমার ঘুরাই ঘুরাই যন্ত্রণা রসুল আমার মাঝে প্রেমে অনুপ্রেরণা আল্লাহুম্মা محمد وعلى آله سيدنا محمد وعلى آله سيدنا চন্দ্র সূর্য সেই আসমান জমিন একা চন্দ্র সূর্য সেই মাজার মসজিদ যাই মানুষ ফুল পাখি গাই শুধু তুমি মাবুদ ربنا ظلمنا أنفسنا وإن لم
تغفر لنا وإن لم تغفر لنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين يا الله বিশারা বাড়ি কানে করা যুব সমাজের খবর বাতির কারণে আজকে প্রথম তাফসীর কোরআন মাহফিলের মধ্যে পবিত্র ইসলামের সালামের পরে আলাইহিস সালাম আমার গ্রামবাসী মুসলিমদেরকে নিয়ে যুবক বন্ধুদেরকে নিয়ে ছোট আমার মাসুম সাথী বন্ধুদেরকে নিয়ে পর্দার আড়ালে হাদিজার মতো রাবিয়ার মতো ফাতেমার মতো যে হাদিজার মতো আমি মনিদের হাত করে ধরে ধরেছি মেহেরবানি করে আমি আল্লাহ তোমার দরবারে কবুল করে নাও ইয়া আল্লাহ তাআলা মনে পড়ে কবরের কথা আজকে আমার গ্রাম থেকে একটা মেয়ে চলে গেল না জানি আমরা কবর চলে যায় তুমি বলো জানো এই বিশারা বাড়ি সামনে মালিক করে দাম মসজিদের সাথে করলো বাড়ি আমাদের বিশালের উত্তর বারামতি আল্লাহ তাআলা চোখের পাশে মাটির নিচে কত মানুষ রয়েছে আশেপাশে গ্রামের মধ্যে রয়েছে আল্লাহ প্রত্যেকে খবরকে দিয়ে জান্নাতের বাগান করে দাও আল্লাহ তাআলা যতদিন শুনে কথা বলতে থেকে জেনে করে আমার মনে বংশধর হীরা দোয়াতে আল্লাহ তাআলা জন বিশেষ ভাই ওয়াজিতে আল্লাহ তাআলা কাছে বলিয়া আমাদের গ্রামের ছোট ছোট রয়েছে সকলে বন্ধ করে দাও দুঃখের নামে সাধারণ আপনার নামে সাপের দোকান থেকে আপনার থেকে আশা করে নাও আল্লাহ তাআলা কবরের পেছনে থেকে মুক্তি করে দাও আল্লাহ জানেন শেষ করে আজকের মাহফিলে আপনারা করলেন বিশেষ করে প্রস্তুতি নিলেন মানুষের দিনের সাথে খেলা ভাই এমন ভাবে যুবকেরা মুরব্বিরা যারা সহায়তা করেন মা বোনেরা প্রথম তাফসীর কোরআন মাহফিলে যারা সফল চেষ্টা করেন সকলকে কেন গুনাহ মাফ করে দাও না সকল হায়াত করে দাও সকলের হায়াত তুমি নেক হায়াত করে দাও কোরআনের দিনকে কায়েম করার তৌফিক দাও আল্লাহ তাআলা কোরআন আমাদের প্রত্যেককে করে জারি করে দাও আল্লাহ প্রত্যেককে করে সুন্নাতের বাচ্চাদের বাড়া তৌফিক দাও বিশেষ করে যারা বিদেশে আছে আমাদের গ্রামের মধ্যে থেকে প্রত্যেকটি বিদেশি ভাইদের উপরে রহমত নাযিল করো আল্লাহ প্রত্যেকটি বিদেশগামী ব্যক্তির উপরে খাস সাকিনা দিয়া দাইবি মওজুদ দিয়া সকলের উপর তোমার রহমত নাযিল করো যারা আজকে সবাইকে কবুল করে নাও আমরা যারা হাত ধরেছি মাহফিলের মধ্যে ছোট বড় সকলকে আল্লাহ জান্নাতি মানুষে রূপান্তরিত করে নাও কোরআনের রক্ষক কোরআনের ধারক আমাদের বানাও কোরআনের খাদেম হিসেবে বানাও কোরআন দিয়ে পড়তে পারি সেই তৌফিক দাও আল্লাহ শাহাদাতের মৃত্যু কামনা করি উপরের মতন আল্লাহুম্মা সুবহানা শাহাদাতি ফি সাবিলিক ওয়া ইয়াসফি বিবালাদি রাসূলিক উপর পূজা দোয়া করেছিল সেই দোয়া দুইটা কবুল হয়ে গিয়েছে শাহাদাত নজর পেশ করেছে নবীর রওজা তার কবর হয়ে গিয়েছে সেই জন্য আমার কামনা করি মেহেরবানি করে তুমি রব্বুল আলামিন কবুল করে নাও বিশেষ করে আল্লাহ তাআলা আমি নবন গ্রামের মধ্যে যুবক ছেলে আল্লাহ তাআলা অনেক ভালোবাসে আল্লাহ তাআলা তুমি সকলকে আল্লাহ তাআলা খায়ের দাও যারা মহব্বত করে প্রত্যেকের উপরে আল্লাহ তুমি রাজি খুশি হয়ে দাও আমরা যদি একে অপরকে ভালোবাসতে পারি তোমার জন্য তোমার মহব্বতের জন্য তোমার রাসূলের জন্য কোরআনের জন্য হাদিসের জন্য সেই তৌফিক দান করে দাও রব্বানা
منا إنك أنت العزيز علينا إنك أنت التواب الرحيم سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين মৃত্যুর পরওয়ালে জারি হয়ে যাবে যেদিন শুধু বুঝিনা জাহেল বুঝিনা মুরব্বি বুঝিনা শিক্ষিত বুঝিনা জানো বুঝিনা বুঝিনা আল্লাহ তাআলা হাসি বুঝিনা গাদি বুঝিনা হাফেজ বুঝিনা একটা তোমার কাছে দরখাস্ত আছে অ্যাপ্লিকেশন তোমার গোলাম হিসেবে তোমার বান্দা হিসেবে প্রত্যেক বান্দি হিসেবে আল্লাহ তাআলা প্রত্যেকের সম্মুখে দিয়ে প্রত্যেকের জবান দিয়ে মৃত্যুর সময় শ্রেষ্ঠ সম্পদ জবান দিয়ে জারি করে দিও লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকে সারা বিশ্বে করা যুব সমাজ উদ্যোগে কবরবাসীদের সামনে প্রথম বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিল। আজকের এই মাহফিলের সম্মানিত সভাপতি যিনি এই মাহফিলকে অলঙ্কৃত করবেন, সমৃদ্ধ করবেন, যিনি মাহফিলকে মুবারকবাদ করে দিবেন, প্রফুল্ল করে দিবেন, তিনি হচ্ছেন দূরের কোন ব্যক্তি নয়, তিনি হচ্ছেন আমাদের প্রাণপ্রিয় ব্যক্তি, হৃদয়ের স্পন্দন থেকে যাকে আমরা ভালোবাসি। তিনি হচ্ছেন আড়াইবাড়ির দরবারের সম্মানিত প্রতিনিধি, আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসির কোরআন পীরজাদা আলহাজ হযরত মাওলানা অধ্যক্ষ গোলাম সরওয়ার সাইদি পীর সাহেব আড়াইবাড়ি দরবার শরীফ। আজকের মাহফিলের যিনি সহ-সভাপতি হযরত মাওলানা রফিকুল ইসলাম সাহেব খতিব শারীফ কারাজামে মসজিদ। আজকের মাহফিলের প্রধান বক্তা আন্তর্জাতিক সম্পন্ন মুফাসসির কোরআন প্রখ্যাত আলেম সুমধুর কণ্ঠস্বর, যিনি হকের প্রতি কথা বলেন, যিনি বাতিলকে ভয় করেন না, যিনি কোরআনের কথাগুলো অনবরত বলতে থাকেন, কোরআনের পাখির মতো হয়ে দুইটা ধানা দিতে যিনি কথা সুন্দর করে বুঝাইতে থাকেন, তিনি হচ্ছেন হাফেজ হযরত মাওলানা ওয়াইদুল সুবহান মামুন সাইদি সাহেব বুরিদম কুমিল্লা। বিশেষ বক্তা আমার বন্ধুবর্গ বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ মুফাসসির কোরআন হযরত মাওলানা হাফেজ আশরাফ আলী সাহেব খতিব সানজোরা গজারিয়া জামে মসজিদ ব্রাহ্মণপাড়া কুমিল্লা। বিশেষ আকর্ষণ যিনি কথা বলেছেন, জিনাদের সাথে মাহফিলে আলোচনা শিখেছি, জিনাদের কারণে আজকে কিছু কথা বলার মতো আল্লাহ যোগ্যতা দিয়েছেন। তিনি হচ্ছেন আমাদের এই পাশের একজন উস্তাদ, আড়াইবাড়ি দরবার শরীফের নবমুসলিম। বিশেষ আকর্ষণ বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ হযরত মাওলানা ইকবাল হোসেন বেনারসি সাহেব। আজকের মাহফিলে যিনি এরা বসেছেন আমার উস্তাদ সমতুল্য, জিনাদের সামনে কথা বলা আমার বেয়াদবি, তারপরও আপনাদের অনুরোধে আমি আসারের পরে বসেছি কয়েকজন ব্যক্তির অনুরোধে। আজকের মাহফিলের মধ্যে যিনি বসেছেন স্টেজের মধ্যে আমার উস্তাদ, আমি মনে করি আমার সাড়ে দাঁত, আমার মাথার মুকুট, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ মুফাসসির কোরআন বিশিষ্ট লাগানো হয় তিনার কাছে। তিনারা ইসলামের জন্য চিন্তা করে, গবেষণা করে, তিনারা ক্ষুদ্র থেকে বৃহত্তম পর্যন্ত, বড় থেকে ছোট পর্যন্ত যারা ইসলামের খেদমতের জন্য কোনো ক্ষতির চিন্তা করে না তাদেরকে বলা হয় চিন্তাবিদ, বিশিষ্ট মহাজন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ মুফতি আল্লাহ মাওলানা সুলতান মাহমুদ সাহেব। আজকের মাহফিলে রয়েছেন আলোচনার একজন হলেন মাওলানা আলাউদ্দিন বিন আলী আমার বন্ধুবর্গ। এখানে রয়েছেন আব্দুল রউফ সাহেব আমাদের ইশারাবাড়ি উত্তরপাড়া জামে মসজিদ, হাফেজ মোহাম্মদ নাজমুল সাহেব, আমন্ত্রিত মেহমান আজকের আল্লাহ ইঞ্জিনিয়ার আরিফ আহমেদ। আজকের মাহফিলে বিশেষ অতিথি আল্লাহ নুরুল ইসলাম সাহেব, তিনি আমার কাছে চলে গিয়েছেন স্নান করে, কয়েকবার বলছেন একবার দোয়া করার জন্য। ইয়ার ছেলে প্রথম বড় ছেলেটা পরীক্ষা দিতেছে এবং আপনাদেরকে সালাম দিয়ে গিয়েছে, আপনাদের জন্য দোয়া করে গিয়েছে, আপনারা সেটার জন্য দোয়া করেন। আল্লাহ পাক সকলের উপর রহমত নাযিল করুক, আমিন। দিগর উলামায়ে কেরাম, মুরব্বিনে আযম,
দিনদার পরহেজগার মুসলমান ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সালামের জবাবটা সুন্দরভাবে আসলে যে উপস্থিত রয়েছেন, সালামের জবাবটা সুন্দর করে দিয়ে দেন। আশা করি ওয়াজিব আদায় করবেন। আমি সুন্নত অনুযায়ী আমি সালাম দিয়েছি, আবারও দিচ্ছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু ওয়া মাগফিরাতুহু ওয়া জান্নাতুহু। সালাম দিলে রহমত আছে না গজব আছে? আমি সালামের বিস্তারিত ব্যাখ্যা এখানে নেব না, সালামের বিষয়ে কথা বলবো অনেক। আমি কিছুদিন আগেও সালামের ব্যাপারে একটু কথা বলছি আমাদের বিশারদের মন্তব্য রাত্রিবাড়ি দাদার বাড়িতে। আজকে তো বলবো সালামের বিষয়ে। ঘরের ভিতরে ঢুকতে গেলে, একটা বাড়িতে একটা ঘরে ঢুকতে গেলে, একটা বাসাতে ঢুকতে গেলে, একটা রুমে ঢুকতে গেলে তখনও আপনার সালাম রয়েছে। নবীজি বলছেন ঘরের ভিতরে কেমন সালাম আছে, ঘরের মধ্যে দেখেন তো রকম তালা রয়েছে, ঘরের ভিতরে খালি শুকনো, তখন ঢোকার আগে সালাম দিয়ে দেওয়া, আসসালামু আলাইকুম হালাল ভাই। সুবহানাল্লাহ। কি বলবেন? আসসালামু আলাইকুম হালাল ভাই। ওই বাইতুল্লাহ আল্লাহর ঘরের সাথে এই ঘর সংযুক্ত। আপনার ঘরটা বাইতুল্লাহ, আপনার ঘরটা হচ্ছে একটা বাইতুল্লাহর অংশ। ওই জায়গার থেকে আমরা ঘর নির্মাণ শুরু করেছি, জানছি, বুঝছি। যার কারণে ঘরের ভিতরে ঢোকার আগেও রাসূল বলছেন কেউ নাই, স্ত্রী নাই, মেয়ে নাই, ছেলে নাই, ভাই নাই, বউ নাই, বাবা নাই, মা নাই, কিন্তু আল্লাহর রহমতের ফেরেশতারা তোমার সালামের জবাবটা, উত্তরটা দিয়ে দিবে। এত আস্তে বলেন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, সালাম এমন একটা জিনিস, খালি ঘরের ভিতরে সালাম দেওয়ার অনুমতি হয়েছে। কবরের মধ্যে শুয়ে রয়েছে তারা, তাদের কাছে যে আপনারা সালাম দেন কি দেন না? আরো আসতে কম সালাম কেন দেন? কবরের মধ্যে তারা মৃত, তারা জীবিত নয়, তারা আপনার মতো আমার মতো এত সুন্দর দেহ নিয়ে তারা দুনিয়ার মধ্যে চলাফেরা করে না। কিন্তু সালামটা কেন দেন? সালামের ব্যাখ্যাটা হচ্ছে এই জন্য সালাম দেন, আসসালামু আলাইকুম আহলাল কবুরি আসসালামু আলাইকুম বিল হাসান। ও কবরবাসীরা, তোমার উপরে আল্লাহ শান্তি বর্ষিত হোক। আর আসান মানে সহজ করে দেখ, আল্লাহ শান্তি বর্ণিত করে দে। আল্লাহ পাক বলেন, নবী আমার জানিয়ে দেন যারা নাকি কবরকে দেখি সালামটা দিয়ে দিল, ওই সালামটা জিয়ারত হয়ে যাবে। তারা এখন কোরআন তেলাওয়াত করতে পারলো না, কোরআন তেলাওয়াত করার মতো সুযোগ পেল না। যখন নাকি কবরের পাশে চলে যাচ্ছে, তখন যখন সালামটা দিয়ে দেয়, এই সালামটা কবরের পাশের জন্য একটা অ্যান্টিবায়োটিক, অ্যান্টিসেপ্টিক ওষুধ হয়ে যাবে। আমার বন্ধুগণ, কবরের ব্যাপারে কোরআনের কারিমের মধ্যে 8 টাকা কবরের কথা এসেছে। কয় জায়গা? কয় জায়গা? কোরআন এমন একটা গ্রন্থ যে কোরআনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আল কোরআনটা শব্দটা নূরুল কোরআন, তাফসীর নূরুল কোরআনের ভিতরে তাফসীর ইবনে কাসিরের মধ্যে আছে। আল কোরআন শব্দটা আল্লাহ রাব্বুল আলামিন 61 বার কোরআনে কারিমের মধ্যে উল্লেখ করেছেন। কয়বার? আরে কথা কর না, কয়বার? বানানো কথা বলতেছি না, হয়তো এমন নাই, কিন্তু পড়ালেখা করে উস্তাদদের মাধ্যমে জেনে বুঝে কথাগুলি বলার চেষ্টা করি। বর্তমান আন্তাজি কথা বলতে হবে না। এই বর্তমান খুব সচেতন যুগ, বর্তমান খুব সুন্দর এই পৃথিবীর মধ্যে সুশিক্ষিত যুগ। যে জায়গার মধ্যে সুপার কম্পিউটার রয়েছে, যেখানে অত্যাধুনিক ভাবে শিক্ষা কারিগরি রয়েছে, বিভিন্ন প্রযুক্তির মাধ্যমে শিক্ষা গ্রহণ করা হয়। আর আন্তাজি কথা বলার স্টেজের থেকে নেমে যাওয়ার পরপরই যারা সঠিক লোক তারা ধরে ফেলবে, ঠিক কিনা বলেন? যারা বেয়াদবি করে আন্তাজি কথা কয়, তারা দেখে গেছে রাস্তার মধ্যে বের হতে পারে না, তাদেরকে গাড়ি ভাঙচুর করে তাদেরকে বের হওয়ার পিঠা দেয়। এইরকম নজিরও আছে আমাদের কাছে। নাই নাই নাই, যারা ইসলাম নিয়ে বাড়াবাড়ি করে তাদের উপরে আল্লাহর লানত আছে, ঠিক কিনা ভাইরা? আমার বন্ধুরা, কোরআনে কারিমের মধ্যে 8 টাকা কোরআনের মধ্যে কবরের কথা আল্লাহ করাই দিয়েছেন। আর জায়গার মধ্যে বলা হয়েছে 100 বার কোরআন শব্দটা উল্লেখ করেছেন। সবচেয়ে একদিন বেশি নবীর নাম এসেছে, মুসা আলাইহিস সালামের নাম। কোন নবীর নাম? কথা বল। মুসা আলাইহিস সালামের নাম এসেছে, সবচেয়ে বেশি নবীর নাম রয়েছে মুসা আলাইহিস সালাম। আর আপনার আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বলেন সবাই মুহাম্মদ। আরে জোরে মুহাম্মদ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনে কারিমের মধ্যে 4 জায়গায় এসেছে, আহমদ 1 জায়গায় এসেছে। আহমদ মুহাম্মদ কার নাম? বলেন সবাই। বুঝেন না কথা? মুহাম্মদ কার নাম?
জি আমার রাসূলের নাম আলহামদুলিল্লাহ। আমার রাসূল শব্দ কোরআনের ভিতরে এসেছে। আল্লাহ বলেন হে রাসূল বলেন নাই, হে রাসূল বলেন নাই। আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে সম্বোধন করে বলেছেন হে আমার রাসূল, এই শব্দ সুন্দর করে চয়ন করেছেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিন 25 জন নবীর নাম এই কোরআনে তুলে ধরেছেন। কয়জন নবীর নাম? আর আল্লাহ পাকের নাম না 2584 বার উল্লেখ করেছেন। কয়বার? এমন একজন আল্লাহর নাম, আল্লাহ রে ডাক রে বান্দা, আল্লাহ রে ডাক, আল্লাহ রে ডাক রে বান্দা, আল্লাহ রে ডাক। বলেন আল্লাহ রে ডাক রে বান্দা, বলেন জবান করে আল্লাহ রে ডাক রে বান্দা, আল্লাহ রে ডাক রে বান্দা, আল্লাহ রে ডাক রে বান্দা। তুমি যখন ছোট ছিলে দাঁত ছিল না মুখে, তুমি যখন ছোট ছিলে দাঁত ছিল না মুখে, আরে তরল খাবার ঢেলে দিলেন মা জননীর বুকে রে, মা জননীর বুকে। আরে নরম খাবার তুলে দিলেন মা জননীর বুকে রে, মা জননীর বুকে। আরে সেই আল্লাহ রে বুঝল না রে, সেই আল্লাহ রে বুঝল না রে। আল্লাহ বলে ডাক, আল্লাহ রে ডাকতে বান্দা, আল্লাহ রে ডাকরে বান্দা, আল্লাহ রে ডাকরে বান্দা। তুমি তোমার যখন কেউ ছিল না তখন ছিলাম আমি, তোমার যখন কেউ ছিল না তখন ছিলাম আমি। আরে এখন তোমার বাড়ি হয়েছে, গাড়ি হয়েছে, পর হয়েছি আমি রে, পর হয়েছি আমি। আরে এখন তোমার নারী হয়েছে, গাড়ি হয়েছে, বাড়ি হয়েছে, সম্পদ হয়েছে, পর হয়েছি আমি রে, পর হয়েছি আমি। একদিন তোমার কেউ রবে না, একদিন তোমার কেউ রবে না, তখন থাকবো আমি মাওলা পাক। ঠিক না বেটি? থাকতে বলে একদিন তোমার কেউ রবে না, তখন থাকবো আমি মাওলা পাক। সেই আল্লাহ রে ডাক রে বান্দা, সেই আল্লাহ রে ডাক। আল্লাহ বলে ডাক রে বান্দা, আল্লাহ বলে ডাক। আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ, আল্লাহু সাব্বিহু রাব্বিকাল আলা, সাব্বিহু রাব্বিকাল আলা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন সারা পৃথিবীর যত মাখলুক রয়েছে, সারা পৃথিবীর যত আমি আল্লাহর সৃষ্টি রয়েছে, সবাই আমার জিকির করে। সেই জিকিরটা বান্দা এক সেকেন্ডের জন্য তুমি আমাকে ভুলে যেও না। কোটি কোটি বার প্রতিদিন শ্বাস ফালাও, নাকের 2 ছিদ্র দিয়ে আমি আল্লাহ কসম তুলে দিলাম। আল্লাহু আকবার। নাকের ভিতরে কসম দিলাম যাতে ময়লা না ঢুকে। এই কোরআনের ব্যাখ্যার মধ্যে আছে, সূরা তিনের ভিতরে, তাফসীরের ভিতরে আছে। আল্লাহ রাব্বুল আলামিন এত সুন্দর করে মানুষদেরকে গঠন করলেন, নাকের ভিতরে কসম দিলেন, চুল দিলেন, ময়লা যাতে না যায় 2টা ছিদ্র দিলেন, ভিতরে আবার হিঙ্গেশ লাগাই দিলেন, যেটা আইকা কাম বলা হয় সেখানে আইকা লাগাই দিলেন। আমার বন্ধুগণ, সেই জায়গার মধ্যে চুলের কোনো মন নাই, কোনো কাণ্ড নাই, ওই আইকার মধ্যে ওই হিঙ্গেলের মধ্যে আল্লাহ লাগাই দিলেন। আল্লাহ বলেন বান্দা একটু যত্ন কর। কিতাবের মধ্যে আছে, হাদিসের মধ্যে রয়েছে, বান্দা যখন ঘুমের ঘরে যাস 2টা নাক তুই বন্ধ করে ঘুমাস না, নাকে 2টা ছিদ্র তুই বন্ধ করস না, বান্দা 2 কানের 2টা ছিদ্র বন্ধ করস না। বান্দারে তোর নাকের ছিদ্র দিয়া কোন বিষাক্ত জিনিস ঢুকতে পারতো, বিষ ঢুকতে পারতো, কোন ধ্বংস করার জন্য কোন পোকামাকড় ঢুকতে পারতো। আমি 2টা কানের কাছে, তোর কানের কাছে, মাথার কাছে আমি রহমতের ফেরেশতা 2 জন দ্বারা করে রাখি। আমার বন্ধুগণ, এই জন্য পাখি সবে করে রব রাত্রি পোহালে, সকলে মিলে তারা আল্লাহর তাসবিহ পড়ে। আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ। আমার বন্ধুগণ, জিকিরটা দিলাম এই জন্য আল্লাহর নামটা বলতে যাই। আমি বললাম তাসবিহটা করতে গিয়ে আল্লাহ নবী বলছেন সুবহানাল্লাহি ওয়া আলহামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার, লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ। সহিহ বুখারী মুসলিমের হাদিসের মধ্যে রয়েছে, যে বান্দা সকালবেলা ফজরের পরে মাগরিবের আগে যদি 3 বার পড়তে পারে কমসে কম, ওই ব্যক্তির আমলনামার মধ্যে আসমানের নিচে জমিনের উপরে যত বাঁকা জায়গা আছে, ওই দিন আল্লাহ সওয়াব দিয়া ওই জায়গাটা ভরপুর করে রিজার্ভ করে দে।
আবার মাগরিবের পরে যখন কোনো বান্দা ফজর আগ পর্যন্ত এই তাসবিহ পড়ে, রাসূল বললেন আল্লাহ রাব্বুল আলামিন জানাই দিলেন এর চেয়ে তাসবিহ সুন্দর তাসবিহ হতে পারে না। এখানে সুবহানাল্লাহ আছে, এখানে আলহামদুলিল্লাহ আছে, আল্লাহু আকবার রয়েছে, ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ রয়েছে। এত সুন্দর কথা আল্লাহ রাসূলকে আল্লাহ শিখাইয়া দিলেন। এই তাসবিহটা যদি পড়ে ওই রাত্রের মধ্যে ওই বান্দার জন্য আল্লাহ খালি জাকাতা সওয়াব দিয়া ভরপুর করে দে। মৃত্যুর পরে কি করা যাবে? মৃত্যুর পরে আজকে তো জানেন আমার গ্রামের ছোট্ট কাকা মারা গিয়েছে, কত সুন্দর মৃত্যু, সেই মৃত্যুর কামনা আমরা করি। আমার বন্ধুগণ নবীজি বলতেন যে দুয়ার মধ্যে আমি বলছি ওয়ামিন আন সুরাদ্দা ইলা আবদাল কোমরে, একটা দুয়ার মধ্যে আমি মুনাজাতের মধ্যে বলছিলাম কথাটা অনেক দুয়ার ভিতরে, ওয়ামিন আন সুরাদ্দা ইলা আবদাল কোমরে, যে বয়সের পার কথা রয়েছে এখানে বিছানার মধ্যে পড়ে দেখতে হয়, বিছানার মধ্যে ময়লা ত্যাগ করতে হয়, মলমূত্র ত্যাগ করতে হয়, সে নিজে পবিত্র থাকতে পারে না। আল্লাহ নবী দোয়া শিখাই দিয়ে গেছেন ভিতর যাও যাই করো বয়সের পারপুত্রতা বুঝো, কিন্তু আমি রসুল দোয়া করতাম আমিন আন্তুবাদ্দা ইলা আলজাম উমরি, ও আমার উম্মতরা দোয়া করো আল্লাহ যাতে তোমাদেরকে বয়সের পারপুত্রতা থেকে রাখার পরও যাতে কষ্ট না দেয়। সুবহানাল্লাহ। ছোট্ট কাকার দেখতাম তিনি এইরকম কোরআন শরীফটা নিয়ে নিয়ে মসজিদে পড়তেন, আর কোনোদিন সেই ব্যক্তি আর কোরআন পড়তে পারবে না, ঠিক না বেটি? দেখা গেল আমাদের সেজদার মধ্যে তিনি মরে গিয়েছেন, আমাদের সেজদার মধ্যে চলে গিয়েছেন। আজরাইল যদি আপনাকে এই একটা অবস্থার মধ্যে এমন একটা অবস্থার মধ্যে আজরাইল নিতে পারে আপনার রূহটাকে আপনার দেহটা থেকে রূহটা আনদান করে, তাহলে আপনার কাছে একটা জবাব দিয়ে প্রশ্নের উত্তর দিয়ে গেলাম, আপনারা প্রশ্ন উত্তরটা নিয়ে যান। ফেরেশতারা বলতে আল্লাহ তোমার বান্দাকে এই রূহটা এই আত্মাটা নিয়ে আসছি সেজদা অবস্থায়, আল্লাহ কি জানে না নাকি? আল্লাহ জানে না মনে হয়? আল্লাহ জানে বান্দাদের সেজদা অবস্থায় ছিল, আজরাইলকে দিয়ে রূহটা নিয়ে গেছে, আল্লাহ জানে কিনা? আল্লাহ বলবেন মুস্কি হাসি দিয়া, ও ফেরেশতারা তোমরা সাক্ষী থাকো, এই বান্দাকে রুকু অবস্থায় সেজদা অবস্থায় এই বান্দাকে এই অবস্থা থেকে রূহটা নিয়ে এসেছো, বান্দার পিছনে যদি গুনাহ থাকে আমি আল্লাহ গুনাহ করি, এই অবস্থা ভালো থাকার কারণে আমি পিছনের গুনাহ মাফ করে দিলাম। পারেনি আল্লাহ? কথা বলেন। আল্লাহ পাক বলছেন বান্দা যে কোন জায়গা থেকে তোমাকে আমি ধরে নিয়ে আসতে পারি, নিয়ে আসতে পারে কিনা? আল্লাহ সেই শক্তি আছে, নিয়ে পারতো না আল্লাহ মনে হয়? আল্লাহর পাওয়ার নাই, আল্লাহর ক্ষমতা আছে। আল্লাহ পাক বলেন ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ নিজে বলেন যে আমার কাছে সকল ক্ষমতার উৎস, জনগণের কাছে কোনো ক্ষমতার উৎস নাই। আমরা বলে থাকি একটা শিরিক কথা বলে থাকি, জনগণ হচ্ছে ক্ষমতার উৎস, জনগণ হচ্ছে আমার উৎস। নাউযুবিল্লাহ বলেন, আস্তাগফিরুল্লাহ বলেন। সকল ক্ষমতার উৎস কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আমার ভাইরা সূরা ইউনূস আমি নিয়েছিলাম, সূরা ইউনূসের দিকে একটি মাত্র আয়াত 56 নম্বর আয়াত আমি খুতবার ভিতরে পড়েছিলাম। আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইউনূসটাকে একটা ইউনূস নবীর নামে সূরা রেখে দিলেন। সুবহানাল্লাহ বলেন। কোন ব্যক্তির নামে কোরআনের মধ্যে কোন পুরুষের নামে রিজাল কোন পুরুষের নামে সূরা নাযিল করেন নাই, কিন্তু নিসা নামে কোরআনে সূরা আছে না নাই? কথা বলেন, আছে না নাই? মাইদা নামে সূরা আছে, মারিয়াম নামে সূরা আছে। আমার আল্লাহ মুহাম্মদ নবীজির নামে একটা সূরা নাযিল করে দিয়েছে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন একটা সূরা ইউনূসের মধ্যে বলে দিয়েছেন 56 নম্বর আয়াতের মধ্যে হুয়া ইউহয়ী ওয়া ইউমীত ওয়া ইলাইহি তুরজাউন। আল্লাহ নিজে বলেন তিনি হচ্ছে তোমার হায়াতের মালিক। কে? কথা বলেন, কথা বলেন। আল্লাহ নিজে ইশারা দিতেছেন, আপনি বুঝতে হবে হুয়া তিনি ইউহয়ী তোমার হায়াতের ওয়া ইউমীত মৃত্যুর
তিনি হচ্ছে মালিক। বান্দা তুমি কিন্তু ক্ষমতা নিয়ে বাড়াবাড়ি করবা না, বান্দা তুমি এমন কিছু মনে করবা না হায়াত পেয়েছো দেখা যা চাও তাই করবা। এই পৃথিবীর মধ্যে মনে করবা যে আমার মতন আর কে আছে, হামকে বড় শুনবে আমার চেয়ে বড় আর কেউ নাই। যাও যাও দুনিয়ার মধ্যে যত পারো ফুর্তি করো, দুনিয়াটা আমার মস্ত বড় এই কথা বলো না। বান্দা বান্দা দুনিয়ার পরে আখিরাত রয়েছে, কবর রয়েছে, সেই কবরের মধ্যে গেলে বান্দারে যদি তুমি নেককার হয়ে যাও কিয়ামতের আগ পর্যন্ত তোমার জন্য কবরটা জান্নাতের টুকরা হয়ে যাবে। যেহেতু আলোচক চলে এসেছে আমার বন্ধু আশরাফ আলী সাহেব, আমি কথা আর লম্বা করবো না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া ইলাইহি তুরজাউন, কবরের ভিতরে তোমাকে জিন্দা করা হবে, তোমাকে উত্তোলন করা হবে এবং কবরের ভিতরে তোমাকে জিন্দা করার পরে শেষ হবে না। বান্দা তোমার কবরের মধ্যে আমি আল্লাহ হিসাব নিকাশ আমল করার প্রশ্ন করার জন্য ফেরেশতা পাঠিয়ে দেব। পাঠাবে কিনা কথা বলেন, পাঠাবে কিনা? আল্লাহ পারবে পারবে পারবে। শেষ কথাটা আমি বলতেছি এইভাবে একটা উদাহরণ দিই। আমাদের এখানে কাঠ আছে কিনা, গাছের কাঠ, কাঠের ভিতরে একটা পোকা আছে, কিটকিট করে কুটকুট করে একটা শব্দ করে, সেই পোকাটাকে কি বলা হয়? জি দোল বলা হয়। সেই পোকাটা দেখা গেছে আপনি কুটকুট করে কিটকিট করে তার সেই শিকার বাসা দিয়ে আল্লাহর সেই ক্ষমতা দিয়ে সে একটা কাঠকে এত সুন্দর মজবুত শক্ত ধারণ করে আসলে সেই কাঠটাকে তিলে তিলে সে তার যন্ত্র দ্বারা, তার মুখ দ্বারা, তার ক্ষমতা দ্বারা পাউডারে পরিণত করে দিয়েছে। আমার বন্ধুগণ, সেই কাঠের ভিতরে, সেই গাছের ভিতরে, সেই জায়গার মধ্যে পোকাটা কি আল্লাহ নিজে ঢুকাইছেন না ওই জায়গার মধ্যে আল্লাহ ব্যবস্থা করে দিয়েছেন? কথা বলেন, এটাকে মানুষ ঢুকাইছেন না আল্লাহ ঢুকাই দিয়েছেন? আল্লাহ নিজে ঢুকাইছেন না মানুষ ঢুকাইছেন? আল্লাহ ঢুকাই দিয়েছে। এই জায়গার থেকে সৃষ্টি করেছেন, ওই জায়গার মধ্যে থেকে আবার কাঠটাকে কাটার জন্য, ধ্বংস করার জন্য আল্লাহ সেই জায়গার মধ্যে সেই ক্ষমতা প্রয়োগ করেছেন। আমার বন্ধুগণ, ওয়াল্লাহু বিল্লাহি ইল্লাল্লাহি, আল্লাহ তিনটা নামে কসম করে বললাম আল্লাহর ক্ষমতা মানুষের মতো ক্ষমতা নয়। খবর মতো যাবে ফেরেশতারা 40 কদম বাকি মানুষগুলি, দুনিয়ার বাসীগুলি আসার আগেই ফেরেশতারা কবর ঢুকে যাবে। সুবহানাল্লাহ। কবর ভিতরে দুনিয়ার আত্মীয়গুলি 40 কদম আমরা বলে থাকি, 40টা হাঁটার পরে মনে হবে ফেরেশতারা ঢুকবে না। অসম্ভব অসম্ভব। ভাইরা আমার, কবরের ভিতরে 40 কদম মানুষগুলি দুনিয়ার বাসীগুলি না যাওয়ার আগেই ফেরেশতারা ঢুকে যাবে শুধুমাত্র আপনাকে আমাকে প্রশ্ন করার জন্য। আসুন সেই কবরের চিন্তা করে, সেই কবরের খেয়াল করে, সেই মৃত্যুর চিন্তা করে, নেককার মানুষদের অনুসরণ করে কোরআন ও সুন্নাহ মোতাবেক চলার চেষ্টা করি। কোন মাসদিকিন সত্যবাদীদের পথ অনুসরণ করি। আল্লাহ পাক সেই ব্যবস্থা করুক, সেই তৌফিক দান করুক। সেই জন্য আল্লাহ সুযোগ দেখ, বিশেষ করে আজকের মাহফিল যিনারা করলেন, সাজালেন, এই মাহফিল থেকে আল্লাহ কিয়ামত পর্যন্ত দায়েম রাখুক। আল্লাহ তৌফিক দান করুক সকলকে, সবাই বলে আমিন। আমি আমার আলোচনা ও অবস্থানো আলোচনা আমি এখানে সমাপ্ত করলাম। দোয়া করে বিদায় নেই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।